শুধু দর্শক শ্রোতা, আমরা আছি চরের মাঠ হয়তো ভোলামারার মাঠে। এখানে ভোলামারার মাঠের মধ্যে আসছি। এখন আমরা মাঠে অবস্থান করতেছি। হ্যাঁ, কবিতা লিখে ফেল। শুধু দর্শক শ্রোতা, আমরা এখন ভোলামারা মাঠের মধ্যে। কবি সাহিত্যিক জনাব মন্টু চৌধুরী পানি খাচ্ছে। মাঠের মধ্যে এসে হাঁপ লেগে গেছে। তার নিজেদের এলাকার মাঠ, অনেক দূরের থেকে এসে শান্তিতে একটু কলের পানি খাচ্ছে এই মধ্যে মাঠের মধ্যে এসে। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি মন্টু চৌধুরী। এখন আমি আমার জন্মস্থান যে গ্রামটা, সেই গ্রামের যে মাঠ, আমার বাপ চাচা দাদারা যে মাঠে আবাদ করেছে, চাষাবাদ করেছে, আমি এখন সেই মাঠে। শুরুতে এই মাঠটা খুব দুর্গম ছিল। বর্ষাকালে এই মাঠের ভিতরে আসা যেত। এই মাঠের এই যে পিছন সাইডে সাইকেল যে লোকগুলো আছে, ওই গ্রামের কাছ থেকে শুরু করে ওখানে এই পর্যন্ত এই মাঠে লোকজন আসতে পারতো না। কাদা পানি, আমি নিজেই গলা সমান পানি পার হয়ে মাঠে এসেছি ছোটোবেলায়। তো আবার কোনো সময় গরু ছিল আমাদের, সেই গরুর লেজ ধরে ডুবে যেতাম, সাঁতার জানতাম না, গরুর লেজ ধরে এই মাঠের রাস্তা পার হয়েছে। এখন সেই মাঠে এসে আমি যে কলটা থেকে পানি খেলাম, পানি খেয়ে আমার বুকটা ঠান্ডা করলাম, তৃষ্ণা মেটালাম। এই কলের যে প্রতিষ্ঠাতা, যে কল যে পুঁতে গেছে, দিয়ে গেছে, তার নাম মোহাম্মদ ইরাদ আলী। আমাদের হরিণাকুণ্ডু উপজেলার 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের রিস্কালি গ্রামের বাসিন্দা। সে এলাকার মেম্বারও না, চেয়ারম্যানও না, আবার যে খুব বিত্তশালী তাও না। সেই ইরাদ আলীর মন আছে, তার ভিতরে একটা সুন্দর মন আছে, একটা ভালো মানুষ তার ভিতর বাস করে। সে এলাকার চাষিদের জন্য তার প্রাণটা সবসময় কাঁদে। তাই সে এই রিসখালী মৌজার, আমাদের দৌলতপুর ইউনিয়নের রিসখালী মৌজার যে কটা গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের মাঠে সে কল্পিত গেছে। কোনো মাঠে 2, 3, 4 এইভাবে গেছে। তাদের চাষিরা কাজ শেষে এসে বিশ্রাম নিতে পারে এবং সেই টিউবওয়েলের সুপেয় শীতল পানি পান করতে পারে। আমি এই দানবীর ইরাদ আলীকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। সে যেন আরও অনেক মানুষদের সেবা করতে পারে এবং সে এইভাবে পুরো দৌলতপুর ইউনিয়নটাকে যেন সে তার দানের হাত প্রসারিত করে দেয় এবং সে এলাকায় আল্লাহর রাস্তায় যাতে মানুষের কল্যাণ করতে পারে, আমি সেই কামনা করি। এই মাঠে কতগুলো পুঁতেছে? এই রিসখালী মজার ভিতরে সে, আমার জানা মতে, আমি গত বছরের হিসাব দিচ্ছি যে 72টা টিউবওয়েল সে উঠেছে তার নিজ খরচে। আমি আগেই বলেছি, সেই এলাকার মেম্বারও না, চেয়ারম্যানও না এবং কোনো রাজনৈতিক নেতাও না। সে আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু খুব বৃত্তেরও অধিকারী না। তার যা আছে তাই দিয়ে সে এই কাজগুলো করে যাচ্ছে।
খোদাতালার কাছে আমি তার মঙ্গল কামনা করি। আমরা এই মাঠে অনেক পিপাসার্থ মানুষ দেখেছি। এই আমার পশ্চিম পাশে এখানে একটা খাল আছে, অনেক বড় খাল। এই খালটা কবে খনন করেছে জানি না, তবে আমরা জন্মের পরে দেখে আসি বিশাল বড় খাল। 1978 সালে এই খালটাকে পুনঃখনন করা হয়, করে আরও চওড়া করা হয় এবং ওই খালের দুই পাশ দিয়ে বিল আছে। উপরে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের আগে উপরে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, ওই চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের থেকে বিলের ভিতর থেকে একটা শাখা খাল বেরিয়ে আসলো এবং ঝিনাইদহ ডিস্ট্রিক্টের ভিতর থেকেও শাখা খাল বেরিয়ে আসলো এবং ডাইন পাশে আমার পূর্ব পাশে যে বিলটা তার নাম পদ্ম বিল, এই পদ্ম বিলের থেকেও একটা শাখা খাল বেরিয়ে আসলো। এই দুই বিলের পানি এই খালটা নিষ্কাশিত হয় হয়ে নবগঙ্গা নদীর দিকে পড়ে। কিন্তু বিধাতার কি খেলা, এখন এই খাল শুকনা। বড় মৌসুমে এই খালের ভিতর চাষিরা ধান আবাদ করে। সোনার ধান ফলে খালের ভিতরে এক সিজনে তারা ধান আবাদ করতে পারে। অন্যান্য বছর এই খালে এত সময় এই সময় পানিতে ভরে যায়, কিন্তু এবার এক ফোঁটা পানিও খালে আসেনি। সর্বনাশা ফারাক্কা বাঁধ এই কাজে বাধা সৃষ্টি করেছে, পানি এদিকে আসে না। জিকে প্রজেক্টের যে সেচ প্রকল্প ছিল সেই সেচ প্রকল্পটাও মারি খেয়ে গেছে, শুকিয়ে গেছে। সেই সেচ প্রকল্প একসময় এই সেচ প্রকল্প জমজমাট ছিল, খাল ভর্তি পানি থাকতো, কিন্তু এখন সেই খালে পানি নেই। গাছগাছালি ঝোপ জঙ্গল খাল ভরে রেখেছে। এখন এটাকে দেখে পরিত্যক্ত একটা নিচু জায়গা বললে মনে হয়, খাল বললে আর তাকে মনে হয় না। দর্শক দেখেন, পশ্চিম দিকে যে খালটা আছে এই সেই খাল। আমরা সাধারণত এটাকে কাটা খাল বলি। ওই পারে যে খালটা বেরিয়ে আসলো এটা ওই বিলটার নাম খৈশাগুড়ো বিল। এখান থেকে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের গাছ ছুঁয়ে ওই বিলটা আলমডাঙ্গা পর্যন্ত চলে যায়। এত বড় সুবিশাল বিল, কিন্তু সেই বিলে এখন ধুধু মরুভূমি, পানি নেই। এখানে অনেক মাছ আমরা দেখেছি ছোটোবেলায়, অনেক রকম মাছ আমরা খেয়েছি, কিন্তু এখন আমরা মাছের একটা হাহাকার লেগে গেছে, মাছ নেই। চাষাবাদের জন্য যে মাছগুলো আছে সে মাছ এখন এক নাগাড়ে 2-4 দিন খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে না। কিন্তু আমরা যখন এই বিলের এবং এই খালের মাছ খেয়েছি, বিভিন্ন রকমের মাছ খেয়ে আমরা এই মাছ খেয়ে আমাদের জান ভরে গেছে এবং পুষ্টি যোগান হয়েছে। তো এখন এই খাল আমি সরকারের কাছে আবেদন করব, এই জিকে প্রজেক্ট পুনরুজ্জীবিত করে এই খালে যাতে পানি প্রবাহিত করা যায় সেই ব্যবস্থা করার জন্য, এবং চাষিরা যাতে সহজেই এই খালের পানি সেচ কাজে ব্যবহার করতে পারে সেই আবেদন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি। তিনি তদন্ত সাপেক্ষে এই জিনিসটা একটু দেখবেন বলে আমি আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা যদি এই এলাকায় করে দেন, এই এলাকায় মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে, সেটা আবার গ্রাম ফিরে পাবে এবং প্রত্যেক ঘরে ঘরে মানুষ মাছ ভাত খেয়ে। এটা এখানে এই প্রজেক্টের বন্ধ হয়ে যাওয়ার কারণে কি পরিবেশের উপরে কোনো প্রভাব পড়েছে কিনা? প্রভাব মানে আজকের যে গরম, এই এখন যে প্রচণ্ড তাপদাহ চলছে, আকাশে সূর্য নেই, তারপরেও গা ঘামছে। এই খালে যদি পানি ভরা থাকতো, এত বড় খালে যদি পানি ভরা থাকতো, এই আশেপাশের গ্রামগুলোর পরিবেশ ঠান্ডা থাকতো। কিন্তু শুধু এই খালে পানি নেই বলে এলাকার পরিবেশ এত অসহনীয় হয়ে গেছে। দেখেন চাষিরা এইসব মাঠে মানুষ ভরা থাকতো এই সময়, এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মাঠ ভরা
মানুষ থাকতো, সেই মানুষ চাষাবাদ করতো। এই সময় আমার লেখা একটা ছড়া আকারের কবিতা ছিল। আমি এই মাঠের চাষিদের কার্যক্রম দেখে লিখছিলাম যে একটা কবিতা। এই কবিতাটা আপনাদের শোনাচ্ছি। কবিতা যে ধান লাগাই সবে কদর, আষাঢ়ের শেষে, বৃষ্টিতে ভিজে ভিজে গান গাই ভেসে। অভাবের দিনে তার গায়ে আছে থান, দু চোখে ভেসে ওঠে